আমরা অলরেডি অনেক গভর্নমেন্ট কলেজ সম্পর্কে আমরা 2024 এর লাস্ট রাউন্ডে কি কাট অফ যেতে পারে সে সম্পর্কে প্লাস ওই কলেজ সম্পর্কে আমরা রিভিউ বলে দিয়েছি। এবার আমাদের দায়িত্ব হচ্ছে কিছু কিছু প্রাইভেট কলেজ সম্পর্কে বলা, যেগুলো অ্যাকচুয়ালি যেগুলো টপ 5 প্রাইভেট কলেজের মধ্যে পড়ে, যেগুলো বেস্ট প্রাইভেট কলেজ, যেগুলো থেকে প্লেসমেন্ট ভালো, মোটামুটি একটা প্লেসমেন্ট হয় না এমন অনেক প্রাইভেট কলেজও আছে, তবে মোটামুটি যেহেতু প্লেসমেন্ট হয় সেই সমস্ত প্রাইভেট কলেজে আমি 2024 এর লাস্ট রাউন্ডে কি কাট অফ যেতে পারে কাউন্সিলিং এর মাধ্যমে ডব্লিউজে বোর্ডের দ্বারা, প্লাস ওই কলেজ সম্পর্কে আমি রিভিউ করব। এবং রিভিউ আমরা যেভাবে বলছিলাম আমাদের গভর্নমেন্ট যারা দেখে আসুন তারা দেখে আসতে পারো, ডেসক্রিপশন বক্সে সব লিংক দেওয়া থাকবে। রিভিউ আমরা যেরকম ভাবে বলছিলাম ঠিক সেইভাবে আমরা রিভিউ দেব এবং এই পর্বটা আমরা খুব দ্রুত শেষ করব। আমি তোমাদের বলেছিলাম যে কিছু কিছু গভর্নমেন্ট আমি বলবো, প্লাস কিছু কিছু যেগুলো প্রাইভেট ভালো যেগুলো প্রাইভেট কলেজ সেই সম্পর্কে আমরা বলবো। তারপরে আমরা সম্পূর্ণভাবে ফোকাস করব কাউন্সিলিং এর উপর। কাউন্সিলিং এর যে খুঁটিনাটি সমস্ত তথ্য প্রত্যেকটা একটা করে আমরা সমাধান করব, প্রত্যেকটা তোমাদের কাছে আমি জানাবো। ডোমিসাইল সার্টিফিকেট কিভাবে বানাবে, টিওডব্লিউ সার্টিফিকেট। আর একটা কথা আপনি তো বলেই যাচ্ছেন কবে থেকে কবে বানাবেন, আমি তোমাদের বলেছি যে গভর্নমেন্টের হয়ে যাক প্লাস প্রাইভেটে আমি কথা বলে দিই, আর দুই তিন দিনের মধ্যে তোমাদের বলে দেবো। প্লাস তারপর আমি সম্পূর্ণভাবে ফোকাস করব কাউন্সিলিং এর উপর। কোনো চিন্তা নেই, ঠিক আছে? তোমাদের কাউন্সিলিং হওয়ার অনেক আগে তোমরা সমস্ত প্রসেস সম্পর্কে ঠিকভাবে সবকিছু জেনে যাবে, কি কি ডকুমেন্টস লাগবে না কিনা হয়তো তোমরা একদম জেনেও গেছো। আর যদি কারোর মনে এই সমস্ত কিছু প্রশ্ন থাকে অ্যাডভান্স যদি তোমরা কিছু জিজ্ঞাসা করতে চাও কোনো সার্টিফিকেট কাউন্সিলিং ব্যাপারে, তাহলে আমরা নিচে যাও যে ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ স্টাডি অফ বেঙ্গলের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেখানে মোটামুটি 150 জন এখন পর্যন্ত যুক্ত আছে, সেখানে যুক্ত হয়ে যেতে পারে। সেখানে তুমি যে কোনো প্রশ্ন নিয়ে তুমি প্রশ্ন করবা, দেখবা গ্রুপের মধ্যে কেউ না কেউ একজন তোমাকে সদুত্তর একদম ঠিকঠাক উত্তর দেবে। ওকে, তো দেখো বন্ধুরা, এবার আমরা শুরু করছি আজকের যে আমাদের প্রাইভেট কলেজ প্রথম যেটা আমি আইডিয়া করছি, যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে টেকনোমেড সল্ট লেক সম্পর্কে। টেকনোমেড সল্ট লেকের 2024 কি কি কাট অফ যেতে পারে সেটা দেখে নাও। দেখো প্রথমত আমরা আসি সিএসসি। দেখো সিএসসি এর এখানে মোটামুটি 4টি ডিপার্টমেন্ট আছে, সিএসসি এআইএমএল, সিএসসি আইওটি, সিএসসি সাইবার এন্ড সিএসসি ডাটা সায়েন্স। তো এই 4টি ডিপার্টমেন্ট সিএসসি এর মধ্যে পাচ্ছ, তাদের আলাদা আলাদা ভাবে কিন্তু কাট অফ গিয়েছে এবং তার সাথে সিএসসি এরও কিন্তু কাট অফ গিয়েছে। দেখো প্রথমত সিএসসি এআইএমএল, আমি তোমাদের একটা রিকোয়েস্ট করলে যে সিএসসি এআইএমএল যারা মানে সিএসসি যারা ডিপার্টমেন্ট নিবে, মানে সিএসসি কে যারা যে ব্রাঞ্চটাকে চুজ করবে, সেখানে তোমরা এআইএমএল এই ডিপার্টমেন্ট নিয়ে পড়ার চেষ্টা করবে। তার মানে এই ডিপার্টমেন্টের স্কোপ খুব বেশি এবং এই ডিপার্টমেন্ট থেকে কিন্তু হাইয়েস্ট প্যাকেজগুলো যায়। তো সিএসসি এবং এর স্কোপ ভবিষ্যতে ফিউচারের স্কোপ কিন্তু এর একটা থাকবে এআইএমএল, যেহেতু সবকিছু এখন এআই দ্বারা কন্ডাক্ট হচ্ছে, সব কন্ডাক্ট করা হচ্ছে, তো এটা একটা খুব ভালো অপরচুনিটি এআইএমএল। দেখো সিএসসি এআইএমএল এর ক্ষেত্রে 13200 পর্যন্ত গিয়েছে, সিএসসি আইওটি সেটা 19500 পর্যন্ত গিয়েছে, সিএসসি সাইবার সেটা মোটামুটি 14700 পর্যন্ত গিয়েছে, সিএসসি ডাটা সায়েন্স মোটামুটি 14800 পর্যন্ত গিয়েছে। 14, হ্যাঁ লিখে একটু মানে 13 লিখে ফেলেছিলাম, ওটা 14 হবে। এবার দেখো যেটা সিএসসি শুধুমাত্র খালি সিএসসি সেটা মোটামুটি 7400 পর্যন্ত গিয়েছে, আইটি দেখো 12700 পর্যন্ত গিয়েছে। এবং এই যে পেজ দেখতে পাচ্ছ, এই পেজটা তুমি থামাও ভিডিওটা এখানে এবং দেখে নাও যে তোমাদের র্যাঙ্কে বুঝে কোনো একটা কিছু হচ্ছে কিনা। তো আমি কেন বললাম, আমি বললাম তার একটাই কারণ, দেখো যে প্রাইভেট কলেজের মধ্যে অ্যাকচুয়ালি যে কলেজগুলো তোমাদের উন্নত, মানে প্রাইভেট কলেজের মোটামুটি ভালো প্লেসমেন্ট হয়, যারা ভাবছো যে প্রাইভেট কলেজে আমি ভর্তি হবো, আমি জেনারেল লাইনে পড়বো না, অনার্স নিবো না, আমার কাছে কোনো উপায়ও নাই, আমি ডোনেশনের মাধ্যমে প্রাইভেট কলেজে ভর্তি হবো, যেগুলো মানে কাউন্সিলের মধ্যে হয়, তারা দেখে নিতে পারো এখানে যে তারা এই ব্রাঞ্চগুলো নিতে পারো। এবং বলবো আমি এক কথা বলে রাখবো, প্রাইভেট কলেজে ভর্তি হলে মোটামুটি যেগুলো টপ ব্রাঞ্চ সেগুলোই নেওয়ার চেষ্টা করো, ঠিক আছে? তো এবার দেখো পেজটা নিশ্চয়ই জেনে নিয়েছো, মানে পেজটা তুমি তুলে নিয়েছো। এবার আমরা কলেজ সম্পর্কে একটু কিছু বলি, মানে কলেজের যে অ্যাকচুয়ালি যে ইনফ্রাস্ট্রাকচার কেমন, কলেজের যে কি কি জিনিস তুমি দেখতে পাবা সেই সম্পর্কে। দেখো এগুলো প্রত্যেকটা কলেজের ক্ষেত্রে সেমই হয়, গভর্নমেন্ট কলেজের ক্ষেত্রে, প্রাইভেট কলেজের ক্ষেত্রে। কিছু কিছু গভর্নমেন্ট কলেজে কিছু কিছু এক্সট্রা ফ্যাকাল্টি থাকে, ফ্যাসিলিটি থাকে, কিছু কিছু প্রাইভেট কলেজে থাকে না। তো আমি যেগুলো তোমাদের বলি যে মেডিকেল ফ্যাকাল্টি থাকবে, তারপর তোমাদের যাতায়াতের সুবিধা থাকবে, গেস্ট রুম থাকবে, এগুলো বলি না, প্রত্যেকটা ইনফ্রাস্ট্রাকচার সম্পর্কে বলি। আমি এর আগে বলেছি গভর্নমেন্টের যে দিয়েছি কে দিয়েছি, তো সেগুলো সম্পূর্ণ হয়তো ইন্টারনেট থেকে তথ্য গ্রহণ করে আমি বলেছি। তো আমি প্রত্যেকটা কলেজে গিয়ে কিন্তু দেখে আসিনি, ঠিক আছে? এবার কিছু কিছু জিনিস হয়তো আমি বলেছি সেখানে কিছু কিছু না থাকতেও পারে, ইন্টারনেটে বেশি লেখাও থাকতেও পারে। তো যাই হোক মোটামুটি এইভাবে সেম টু সেম এগুলো থাকে, যেগুলো কমন জিনিস। যেমন তোমার লাইব্রেরি থাকছে, ডিজিটাল লাইব্রেরি তুমি পাবা, ল্যাবস পাবা, তোমার হোস্টেল পাবা, তুমি তারপরে কি পাবা, তুমি তারপরে ভালো তোমার হচ্ছে টেবিল টেনিস কোর্ট পাবা, তারপর যেরকম থাকে মেডিকেল ফ্যাকাল্টি। এবং এই তোমার টেকনোমেড সল্টেকের খেলার কিন্তু অনেক তুমি কোর্ট পাবা, টেবিল টেনিস কোর্ট পাবা, ক্রিকেট গ্রাউন্ড পাবা, ফুটবল গ্রাউন্ড পাবা, বাস্কেটবল গ্রাউন্ড হয়তো পাবা না, টেবিল টেনিস কোর্ট এসব থাকে। তো খেলার একটা ফ্যাসিলিটি আছে, কিন্তু খেলার ফ্যাসিলিটি থাকলে হবে না। তো আমাদের আসল উদ্দেশ্য প্লেসমেন্ট ফ্যাসিলিটি আছে কিনা সেটা বলো। তো প্লেসমেন্টের ফ্যাকাল্টি কিন্তু আছে, 2023 কিন্তু ভালোভাবে প্লেসমেন্ট গিয়েছে টেকনোমেড সল্টেক থেকে। টেকনোমেড একটা খুব ভালো একটা নামি দামি কলেজ, অর্থাৎ কলকাতা যে সেক্টর নিউ টাউনে, অর্থাৎ নিউ টাউনের কাছাকাছি অবস্থান করছে টেকনোমেড সল্ট লেক। তো ওইখানে তোমরা কিন্তু অ্যাডমিশন নিতে পারো যদি চাও। যেগুলো অবশ্যই টপ ব্রাঞ্চ সেগুলোকে নেওয়ার চেষ্টা করবা, কোর ব্রাঞ্চকে একটু বাদ দেওয়ার চেষ্টা করবা। ওকে,
সিভিল টিভিল মেকানিক্যাল প্রাইভেট কলেজে বাদ দেওয়ার চেষ্টা করবা, তবে টেকনোমেন্টে কেউ যদি মনে করো তাহলে নিতে পারো। তো দেখো বন্ধুরা, আমরা খুব তাড়াতাড়ি ভিডিওগুলো আনছি বা ভিডিওটা শেষ করবো, আমারও ভালো লাগছে না, তোমাদেরও ভালো লাগছে না এত কাট অফ সম্পর্কে, এবং তোমাদের মনে যত সমস্ত প্রশ্ন থাকবে যে তোমার এখনো হয়তো কিছু কিছু আমি উত্তর দিতে পারিনি, তো তোমার কার কত কাট হবে, কত কলেজ হচ্ছে, সেগুলো আমি দেখো মোটামুটি এই তোমার প্রাইভেট কলেজের রিভিউগুলো বলে দেওয়ার পরে মোটামুটি 5-6 দিন ধরে লাইভে থাকবো রাত্রিবেলায়, তখন তুমি 5-6 দিনের মধ্যে লাইভে সমস্ত সবার প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করবো, জিজ্ঞাসা করে নিও। ঠিক আছে, তো থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।